বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এলাকা এবং এছাড়াও পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া জেলা, এসব এলাকায় কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতেও। হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে দীঘা, কাথি এবং মন্দারমণি, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে উত্তর 24 পরগনা জেলা, এছাড়াও এদিকে মোটামুটি নদিয়ার কিছুটা অংশ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 2 বর্ধমান জেলা, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলিতেই কিন্তু মেঘের আনাগোনা আরও বাড়বে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে নিম্নচাপের প্রভাবে সোমবার দুপুরের পর থেকে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এছাড়া কলাপাড়া, রাজশাহী, ময়মনসিংহ এসব অংশে কিন্তু এবং মেহেরপুর এসব এলাকায়ও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সোমবার দুপুরের পর থেকে। এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে মেঘের আনাগোনা বাড়বে দুপুরের পর থেকে। এবং মঙ্গলবার সকাল থেকেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগ আরও বাড়তে পারে। এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগটা একটু বেশি থাকবে বলেই মনে হচ্ছে। এবং ময়মনসিংহ, রংপুর এসব রাজশাহী বিভাগ এসব এলাকাতেও কিন্তু মেঘের আনাগোনা মঙ্গলবার সকাল থেকেই শুরু হবে এবং দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশি করে তৈরি হতে পারে, অর্থাৎ মেঘের আনাগোনা আরও বাড়তে পারে। এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই থাকবে। বুধবারও 20 তারিখ সকালের দিক থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই মেঘের আনাগোনা চলবে। আগামী কয়েকদিন এই নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে জেনে নিই সোমবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কতদিন চলবে বৃষ্টি। সোমবার সকাল থেকেই বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, নামখানা, এদিকে মোটামুটি হলদিবাড়ি অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়ার কিছুটা দাপট লক্ষ্য করা যেতে পারে। এবং সোমবার একটু বেলা বাড়তি অর্থাৎ সকাল পেরিয়ে মোটামুটি দুপুরের দিক থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। সোমবার দুপুর থেকে এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, বারুইপুর এইসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং গোসাবা এলাকা, এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকায়ও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলা, চাকদহ, পান্ডুয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব বর্ধমানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পশ্চিমের জেলা, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা এইসব অংশে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়তে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, কোলাঘাট, হুগলি, আরামবাগ, এদিকে হাওড়া এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে কিন্তু সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। তবে রাত বাড়তে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, এদিকে নকশালবাড়ি,
এই সব অংশ এবং জলপাইগুড়ি জেলা, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাদ যাবে না আলিপুরদুয়ার জেলাও, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার মধ্যরাতে। এবং দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, একদম ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে। তবে মঙ্গলবার জানিয়ে দিই, সোমবার মধ্যরাতে আসাম অর্থাৎ পূর্বের রাজ্য আসামের গুয়াহাটিতে অর্থাৎ আসামের একাধিক অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু সোমবার মধ্যরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতও হতে পারে। এবং জানিয়ে দিই, মঙ্গলবার সকাল থেকে কিন্তু ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং মঙ্গলবার সকাল থেকেই কিন্তু উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এইসব অংশ এবং দীঘা, কাথি, এদিকে নামখানা, ফ্রিজারগঞ্জ এইসব অংশ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়তে শুরু করবে। এবং মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে হাওড়া, কোলাঘাট, পূর্ব বর্ধমান এবং খড়গপুর, এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, খত্রা, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এবং মুর্শিদাবাদ জেলায়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনো আবার ভারী বৃষ্টি হতে পারে। ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং বহরমপুর, আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে বৃষ্টি না হলেও মোটামুটি রাতের দিকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। মঙ্গলবার মধ্যরাতে রাতভর বৃষ্টি চলতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতভর ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। তবে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং বুধবার সকাল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উপকূলবর্তী এলাকায় দক্ষিণ 24 পরগনা জেলা এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি হতে পারে। এবং বুধবার দুপুরের পর থেকে ফের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, মতিরাট, ফরিদগঞ্জ, ঢাকা, সাইকুপা, ফরিদপুর, মেহেরপুর, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, বাংলাদেশের সমস্ত বিভাগগুলি এবং সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। জানিয়ে রাখি, বৃহস্পতিবার ফের বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ফের একবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, হাওড়া এবং হুগলি জেলা, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, পশ্চিমের জেলাগুলি এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বোলপুর, গুসকরা, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর, এদিকে দামুদা, আলমডাঙ্গা এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সাতক্ষীরা, শ্যামনগর অর্থাৎ বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলি সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ সমস্ত দেশেই, গোটা দেশেই কিন্তু বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে উপকূলবর্তী এলাকাগুলি যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া এসব অংশে। এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফেও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। যা বোঝা যাচ্ছে মোটামুটি বৃহস্পতিবার থেকে ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু তাই নয়, শুক্রবার 22 তারিখও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা, এদিকে 2 বর্ধমান, এদিকে 2 মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, দুর্গাপুর,
এইসব অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। অর্থাৎ দিনের একাধিক সময় অতি ভারী বৃষ্টি হতে পারে, আবার কখনো বা ভারী বৃষ্টি, আবার কখনো মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ শুক্রবার 22 তারিখ ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে মালদহ জেলাতে। অর্থাৎ শুক্রবার 22 তারিখে শুধুমাত্র মালদহ জেলাতে একটু বৃষ্টি বাড়তে পারে, এছাড়া বাকি জেলাগুলিতে খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।